সে বাড়ির সামনে কিন্তু সিবিআই টিম পৌঁছে গেছে বলে আপনাদের দেখাবো, কারণ আজকে দিনভর এদিকে নজর থাকছে। বাড়িতে সিবিআই পৌঁছে গিয়েছে সন্দীপ ঘোষের বাড়িতে, কারণ আজ সাত সকালে, এখন প্রায় ঘড়ির কাঁটা বলছে যে প্রায় 7:10 হবে। হ্যাঁ, একদম সিবিআই টিম দেখো তারা বাড়ির ভিতর প্রবেশ করার চেষ্টা করছেন, কারণ আজকের দিনটা কিন্তু সিবিআইয়ের কাছে খুব ভাইটাল। পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছে এবং যেরকমটা সূত্র বলছে যে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের পর কিন্তু বাকিদের পলিগ্রাফ টেস্ট হবে, অর্থাৎ সিবিআই এখন এই রহস্যের জাল ভেদ করতে মরিয়া। না মানে এখন কিন্তু জিনিসটা গোটানোর চেষ্টা হচ্ছে ধীরে ধীরে আমার মনে হয়, কারণ ইট ইজ অলরেডি 10 দিন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের চলে যাব প্রতিনিধি মেঘাকে সরাসরি ফোনে আমরা জানতে চাইবো যে মেঘা, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন লেখা, গলায় ট্যাগগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, সিবিআই আধিকারিকেরা একেবারে খোদ কাদাপাড়া এলাকায় সন্দীপ ঘোষের যে বাড়ি রয়েছে তার সামনে। একবার শোনাই তার আগে, মানে সিবিআই কর্তারা বোধহয় কলিং বেল বাজাচ্ছেন, আমরা একবার দেখি সেই ছবিটা। দেখো একেবারে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে সিবিআই আধিকারিকরা তারা চেষ্টা করছেন বাড়িতে কলিং বেল বাজিয়ে ডাকবার। এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি মেঘা রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। মেঘা, বিস্তারিত জানবো এই বিষয়ে। প্রথমেই জানিয়ে রাখবো, গতকাল পর্যন্ত সন্দীপ ঘোষ তাকে তৃতীয় কমপ্লেক্সের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে তলব করা হয়েছিল, নবম দিন পর্যন্ত তলব করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম গতকালই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সিবিআই, অর্থাৎ আরজিকরের যে আর্থিক দুর্নীতি হয়েছে এবং আরজিকরের দুর্নীতির ক্ষেত্রে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এফআইআর দায়ের করে তদন্তভার গ্রহণ করেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকেই যারা একেবারে সকালবেলাতে সন্দীপ ঘোষের যে বাড়ি রয়েছে বেলেঘাটার বাড়ি, সেই বাড়িতে ইতিমধ্যেই 5 সদস্যের একটি টিম পৌঁছে গিয়েছে এবং সন্দীপ ঘোষের বাড়িতে ইতিমধ্যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, আবারও বলছি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, যেটা নিজাম প্যালেস থেকে যে তদন্তভার কাকে গ্রহণ করা হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আর্জি করেন যে দুর্নীতি, সেই দুর্নীতির তদন্তে। ইতিমধ্যেই আমরা জানি সন্দীপ ঘোষ তিনি বাড়িতে থাকেন এবং নিজের একেবারে সময় মতো যে সময় তাকে তলব করা হয় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে, তিনি তার 8 ঘন্টা আগে পৌঁছে যান তৃতীয় কমপ্লেক্সে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত তিনি দরজা খুলেনি। আমরা যে ছবি দেখছি যে একজন মহিলা আধিকারিক তিনি পৌঁছে গিয়েছেন কলিং বেল বাজাচ্ছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি আজকে তদন্তে কতটা সহযোগিতা করবে সেদিকে নজর থাকবে। অর্থাৎ একদিকে যেরকম সিবিআই এর কাদম্বিনীর ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করছে, অন্যদিকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ আর্জি করেন যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির ক্ষেত্রে আজ থেকে মাঠে ময়দানে নেমে পড়েছে। সন্দীপ ঘোষ ছাড়াও যাদের বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যে এসে পৌঁছেছে, তাদের বাড়িতেও কিন্তু আজকে পৌঁছে যেতে পারেন সিবিআই এর আধিকারিকরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্য সরকারের যে সিট গঠন হয়েছিল, সেই সিটের তরফ থেকে কিন্তু একটি সিট তারা আজকে নিজাম প্যালেসে গিয়েছিলেন এবং নিজাম প্যালেসে গিয়ে সমস্ত ফাইল ডকুমেন্ট তারা তদন্তের যতটা অগ্রগতি হয়েছে জমা দিয়েছে। সেই অনুযায়ী আজকে তদন্তকারী আধিকারিকরা প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাবে এবং আজকে বাড়িতে পৌঁছে গিয়ে তারা ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং ম্যারাথন তল্লাশি করবে, এমনটাই সিবিআই সূত্র মারফত খবর। একদম মেঘা, আরেকটা বিষয় একটু জানি, কারণ আমরা যা দেখতে পাচ্ছি যে কলিং বেল বাজানো হলো, এখনো কোনো রেসপন্স তারা পাচ্ছেন না সিবিআই কর্তারা, এবং সে জায়গায় দেখতে গেলে তাদের কাছে ওয়েট করা ছাড়াও কোনো অপশন নেই। কারণ আজকে সিবিআইয়ের কাছে মূলত এটা একটা মরণবাচন বিষয়, কারণ একদিকে পলিগ্রাফ 10ম দিনে, অন্যদিকে জিজ্ঞাসাবাদ, সব মিলিয়ে কিন্তু যথেষ্ট সাঁড়াশি চাপে এই সন্দীপ। একেবারে দেখো, অবশ্যই সারাশি চাপে এবং ইতিমধ্যে সন্দীপ ঘোষের ভাগ্য নির্ধারণ কে করবে সেটাই এখন দেখার বিষয়। তার কারণ একদিকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, অন্যদিকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যদি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ কোন রকম আর্থিক দুর্নীতির প্রমাণ পেয়ে থাকে, তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে তদন্তভার তুলে দেবে। সেক্ষেত্রে দেখতে গেলে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ আজকে তদন্ত বা তল্লাশিতে কি পান বা সন্দীপ ঘোষ তিনি এই আর্থিক চক্রম এবং আর্থিকরের দুর্নীতির ক্ষেত্রে কতটা সহযোগিতা করেন আজকে, সেদিকে সে নজর থাকবে। এবং ইতিমধ্যে সন্দীপ ঘোষ তার বাড়িতে পৌঁছে গিয়েছেন, তবে এখনো পর্যন্ত যেমন এই খবর আছে যে সন্দীপ ঘোষ তিনি এখনো দরজা খোলেননি। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ আজকে তিনি এসএমই ব্রাঞ্চকে, অর্থাৎ অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে কতটা তদন্তে সহযোগিতা করবে সেদিকেই নজর থাকবে। শর্মিষ্ঠা, একেবারেই
অনেক ধন্যবাদ। আমাদের প্রতিনিধি মেঘা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। কিন্তু শর্মিষ্ঠা, যে ছবিটা আমরা দেখতে পেলাম একেবারে সকালবেলায়, এই যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অর্থাৎ যাদের মূলত কাজ হবে হচ্ছে আরজি করের এই যে আর্থিক দুর্নীতি, যে ক্রমাগত অভিযোগ, এবং যেটা আমরাও একাধিক খবর করেছি, কালকে এক্সক্লুসিভ আমরা ডক্টর আক্তার আলী, যিনি শুধুমাত্র সরকারি আধিকারিক নন, এই আরজি করের মতো হাসপাতালের ডেপুটি সুপার ছিলেন দীর্ঘদিন, তার কাছ থেকে যে অভিযোগগুলো এসছে এবং সেই মর্মে তিনি হাইকোর্টে মামলা করেন। কিন্তু সব থেকে মানে ঘটনামূল যেটা শর্মিষ্ঠা, যে ডক্টর আক্তার আলী কিন্তু বারবার করে কনসার্ন ডিপার্টমেন্টকে বারবার করে জানিয়েছেন, কিন্তু দেখো কোনো কাজই ছিলেন না। হ্যাঁ, একদম যে দুর্নীতির অভিযোগগুলো এসেছিল বা তিনি ফেস করেছিলেন যে এরকম কিছু অনিয়ম হচ্ছে, আমি যদি বলি অনিয়ম হচ্ছে, তাহলে সেই অনিয়মগুলো নিয়ে তিনি সরব হয়েছিলেন, অনিয়ম নিয়ে। কিন্তু সেই সময় তার অভিযোগ যে তার কথায় কর্ণপাত হয়নি, বরং তাকে মুর্শিদাবাদে তাকে বদলি হয়ে যেতে হয়েছিল, ট্রান্সফার হতে। এখন যদিও তিনি আবার সরব হয়েছে, তিনি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন, এবং সব থেকে বড় কথা তার আবেদনের ভিত্তিতে আবার ইডির দিকেও বা এরকম একটা তদন্তের গতি প্রকৃতি যেতে পারে, এবং সব থেকে বড় কথা সিবিআইয়ের ওপর পুরোই আর্থিক দুর্নীতির দায়ভারই দিয়ে দিল হাইকোর্ট। এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ, মানে যেটা কলকাতা পুলিশের হাতেও আর থাকলো না, সবটাই দুর্নীতির তদন্তভার করবে এবার সিবিআই। মানে সিট কার্যত হাইকোর্টের নির্দেশের পরে হঠাৎ করে তৈরি হওয়া সিট, মানে যার বিরুদ্ধে দেখো শর্মিষ্ঠা অভিযোগ রয়েছে 2021 সাল থেকে, তার মানে এতদিন পর্যন্ত সবাই চোখ কান বন্ধ করেছিল। 3 বছর গেল, তাহলে সিট তখন কেন তৈরি করা হয়? একদম খুব স্বাভাবিক, এবং হাইকোর্ট তার অবজারভেশনে পরিষ্কার বলছেন যে এই যে সিট তৈরি হয়েছে তাতে উচ্চ পদস্থ আধিকারিকরা ডিপ্লয়েড রয়েছেন। তার মানে বুঝতে হবে যে রাজ্য সরকার 2024-এ এসে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছেন। সেখানে হাইকোর্টের রাজস্বী ভরদ্বাজের প্রশ্ন এখানে, মাননীয় বিচারপতির প্রশ্ন এখানে, যে তাহলে এতদিন কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়? আরো একটা উল্লেখযোগ্য বিষয়, তুমি যদি এভাবেও দেখো যে আজকে মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের মতন এত নারকীয় একটা ঘটনা যদি না ঘটতো, তাহলে এই আরজি করের ভিতরে অন্দরমহলে দুর্নীতির যে একটা গন্ধ, চাপা গন্ধ ছিল, সেই গন্ধটা কি বেরোতো? বা আক্তার আলীর এই অভিযোগগুলো তো সেটা ধামাচাপাই পড়ে গেছিল, সেটা তো মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছিল। আজ নতুন করে আবার সেগুলো স্কুলিং এর আকারে বলে না, স্কুলিংও তো একটা তার বিচ্ছুরণ হবে। একদমই। দেখো শর্মিষ্ঠা, মূলত এই ধরনের যে সরকারি মানে গভর্নমেন্ট ড্রাইভ বা কন্ট্রোল যে হসপিটালগুলো রয়েছে, এগুলোর উপর কারা নির্ভর করে? এগুলোর উপর তো মূলত নির্ভর করে থাকে মধ্যবিত্ত মানুষ বা নিম্ন মধ্যবিত্ত মানুষ। তার মানে তাদের সঙ্গে, তার মানে কিভাবে তাদের সঙ্গে, তাহলে এই যে সাধারণ মধ্যবিত্ত মানুষ বা নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষ, তাদের সাথে অন্যায় করা হয়, কারণ তারা তো সরাসরি হাসপাতালে থেকে পরিষেবা থেকে বঞ্চিত হয়। দেখবে হসপিটালে গেলে পুরোপুরি সাবসিডি পাওয়া উচিত সাধারণ মানুষের আছে। এই মুহূর্তে কিন্তু আমরা মফিজুলকে পেয়েছি, আমাদের প্রতিনিধি মফিজুল। মফিজুল, আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির সামনে সিবিআই এর স্পেশাল যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, তার আধিকারিকরা পৌঁছেছেন। তবে কি এরা তদন্ত করবেন এই আর্থিক দুর্নীতির বিষয়টা, সেই কারণের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? আবার অন্যদিকে আজকে কিন্তু আবার সেকেন্ড পলিগ্রাফ টেস্টের একটা সম্ভাবনা আসছে, যে কালকে যেটুকু হয়েছে তারপরে ফলোথ্রু হবে আজকে পলিগ্রাফ টেস্ট। এই যে দুরকমের ইনভেস্টিগেশন, এই জায়গাটা একটু ক্লিয়ার হতে চাইবো মফিজুল। এতদিন পর্যন্ত তুমি দেখছিলে যে প্রতিদিন সন্দীপ ঘোষ বাড়ি থেকে বেরোচ্ছেন এবং সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে আসছেন। একদম। সেক্ষেত্রে তদন্ত ছিল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের কাছে তার মুখোমুখি হওয়া। এই যেটা আরজি করে যে কাদম্বিনীর মৃত্যু ধর্ষণের ঘটনার তদন্তের স্বার্থে তাকে কিন্তু লাগাতার এইভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। আজকে যে সিবিআই টিম, সেটা হচ্ছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তারা বাড়িতে পৌঁছেছেন। তুমি জানো যে ইতিমধ্যে আদালতের নির্দেশে যে আরজি করে যে দুর্নীতি সংক্রান্ত মামলা হয়েছিল, সেই মামলা সিবিআই তদন্তের নির্দেশ এসছে। তাহলে সেই তদন্তের স্বার্থেই কিন্তু সিবিআই আধিকারিকরা সাত সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির সামনে কিন্তু সিবিআই আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। এবং প্রথম দিন থেকে আমরা লক্ষ্য করছিলাম যে এই বাড়িতে মানে 14 তারিখের পর, অর্থাৎ 14 তারিখ মধ্যরাতে যখন এই মহিলারা রাত দখল কর্মসূচি গ্রহণ করে, সেই রাতে কিন্তু এই বেলেঘাটার সন্দীপ ঘোষের বাড়িতেও মহিলাদের একটা বিক্ষোভ হয়। সেই ঘটনার পরেই কিন্তু এই বাড়ি থেকে তার পরিবারের অন্যান্য সদস্যরা তারা কিন্তু মানে সরে পড়েন, মানে ওই বাড়িতে আর থাকতেন না। বলে একাই সন্দীপ ঘোষ থাকেন, রাত্রে আসেন, সকালে বেরোন। বলে বাড়িতে আর কেউ রয়েছে কিনা সেটা কিন্তু জানা যায় না, এবং বড় গেটগুলো তালা বন্ধ থাকে। ছোট গেট দিয়ে যিনি বেরোন, নিজেই তালা মারেন, নিজেই তালা মেরে সেই চাবি নিয়ে বেরিয়ে যান, গাড়িতে উঠে বেরিয়ে যান। ফলে এই পরিস্থিতি দাঁড়িয়ে 7 সকালে সিবিআই আধিকারিকরা যখন ওই বাড়িতে যান, তার যে কলিং বেল সেটা তারা কিন্তু বাজান এবং সঙ্গে
মহিলা অফিসাররাও রয়েছে, যেহেতু একটা বাড়িতে তারা যাচ্ছেন, তাহলে মহিলা অফিসার সঙ্গে নিয়েই কিন্তু সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছান। কিন্তু দীর্ঘক্ষণ ধরে সিবিআই আধিকারিকদের বাইরে অপেক্ষা করতে হচ্ছে, এখনো পর্যন্ত ভেতর থেকে কোন রকম কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। এদিকে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু তার বাড়ির চারপাশেই কিন্তু তারা পুরো বাহিনীকে ঘিরে রেখেছে। সিবিআই এর যেটা উদ্দেশ্য বা সিবিআই সূত্রে যেটা আমরা জানতে পারছি, তার বাড়িতে গিয়ে এই যে দুর্নীতির তদন্ত তারা করছেন, সেক্ষেত্রে তার বাড়িতে তল্লাশি চালানো, বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি কিছু উদ্ধার করা সম্ভব হয় কিনা সেটা দেখা, এবং সন্দীপ ঘোষকে বাড়িতে পেলে তাকে এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করা। মূলত এই ধরনের দুর্নীতি সংক্রান্ত কোন তদন্তভার যখন সিবিআই গ্রহণ করে, তখন তাদের প্রাথমিক উদ্দেশ্যই থাকে যার বিরুদ্ধে তার বাড়িতে গিয়ে তল্লাশি চালানো এবং তার পরিবার এবং অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা। এক্ষেত্রেও কিন্তু সিবিআই প্রাথমিকভাবে সেই কাজটাই করছে, যেটা লক্ষ্য নিয়ে সকালেই সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তারা তার বাড়িতে পৌঁছেছেন। এখন সমস্যা হচ্ছে যে এরপরে যেটা ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের কাছে তাকে তলব করা হয়েছিল, আজকেও সকাল 11টার সময় হাজিরা দেওয়ার কথা ছিল সিজে কমপ্লেক্সে। তাহলে সেখানে তিনি যেতে পারবেন কিনা বা তাকে যেতে দেওয়া হবে কিনা এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে, বা দ্বিতীয়বার পলিগ্রাফ টেস্ট করার ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা হবে সেটা নিয়ে হয়তো নতুন করে একটা জটিলতা তৈরি হলো। তবে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকদের এই তল্লাশি বা তাকে জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্য নিয়ে তার বাড়িতে পৌঁছানো, সেক্ষেত্রে সন্দীপ ঘোষ এই মানে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে সিবিআই আধিকারিকদের তদন্তে কতটা সাহায্য করে সেটাই দেখা। বেশ বেশ একেবারে পরিষ্কার। এতদিন অনেক ধন্যবাদ। মফিজুল আমাদের প্রতিনিধি ছিলেন। অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চ তাকে প্রত্যেকদিন জিজ্ঞাসাবাদ করছিল ধর্ষণ খুনের ঘটনায়। এবার কিন্তু শর্মিষ্ঠা আমরা যে ছবি দেখলাম সেখানে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা গেল। এই যে সন্দীপ ঘোষ তিনি যথেষ্ট চাপের মধ্যে রয়েছে, কিন্তু এই যে 7টা 10 অবধি তার কোনো সন্ধান মিলছে না।